অধ্যায়ের অর্থ হচ্ছে কোনো ভালো কাজের উপরে কেউ আপনার কোনো ভালো কাজ করে দিল, তার শুকরিয়া আদায় করা এবং তার প্রতিদান দেয়া। কেউ আপনার একটা ভালো কাজ করে দিল, তার শুকরিয়া আদায় করা, প্রতিদান দেয়া। ধরুন একেবারে আর কিছু না হোক, একটা ভালো কাজ কি, আপনাকে একটা সহযোগিতা করলো, যেমন এটা লাগাই দিল, যেমন আপনাকে একটা শব্দের অর্থ বলে দিল, সবই কিন্তু আপনার প্রতি তার একটা অনুগ্রহ আছে, মানে কিছু করছে। এটার বিনিময়ে আপনার কি কাজ? শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এর চেষ্টা করবেন এটার অনুরূপ কিছু দিতে। সে আপনাকে ধরেন আপনার কাজ করে দিয়েছে, আপনাকে পয়সা দেওয়ার চেষ্টা করবেন। পয়সা না দিয়ে আরেকটা কাজ করে দিতে পারলে কাজ করে দিবেন আরেকদিন। সে আপনার একটা কাজ করছে, আপনি একদিন করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আসছে। কীরকম? এটা হলো অধ্যায় বিন্যাস। আমরা হাদিসটা পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে কেউ মানুষের শুকরগুজার হয় না, সে আল্লাহরও শুকরগুজার হয় না। যে কেউ মানুষের কাছে কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর কাছেও কৃতজ্ঞ হয় না। এই হাদিসটার তিনটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে যে যদি কেউ আপনার প্রতি কোনো কাজ করে, আপনি যদি কোনো তার প্রতি কৃতজ্ঞতা না হন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হলে আল্লাহ এটা গ্রহণ করে না। মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, একেবারে সে আপনার কাজ করে দিল, আপনি তার পয়সাও দিলেন না, শুকরিয়াও বললেন না, জাযাকাল্লাহ খায়রও বললেন না, কিছু বললেন না, এরপর আল্লাহর কাছে একেবারে সিজদা পড়ে থাকলেন, তাও কৃতজ্ঞতা প্রকাশ হয় না, কারণ আপনার মানুষের কাজটা বাকি রয়ে গেছে, এই জন্য। এটা একটা অর্থ। দ্বিতীয়ত হচ্ছে সাধারণত যারা, দ্বিতীয় অর্থ হচ্ছে এটা হাদিসের অর্থ, সাধারণত যারা মানুষের শুকরিয়া করে না, তারা আল্লাহর শুকরিয়া ঠিকমতো আদায় করে না। এটা দ্বিতীয় অর্থ। আর তিন নম্বর অর্থ হচ্ছে এটা যে যদি কেউ মানুষ শুকরিয়া আদায় করে না, সে যেন এটা অর্থ যেন দিয়ে, সে যেন আল্লাহ শুকরিয়া আদায় করলো না, আল্লাহ শুকরিয়া আদায় করলো না। যতই শুকরিয়া আদায় করুক, আল্লাহ তাআলা তার থেকে সেটা গ্রহণ করবেন না। এটা হলো উদ্দেশ্য। তিনটা অর্থ হইতে পারে হাদিসটার। এই হাদিসটাতে বোঝা গেছে যে আমাদেরকে অবশ্যই মানুষের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, কেউ আমার প্রতি যদি কোনো ভালো কিছু করে দেয়। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। আরেকটি হাদিস আমরা পড়ি, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই সাহাবী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফালইয়াজজি বিহি, কাউকে যদি কোনো কিছু দেয়া হয়, কাউকে কোনো কিছু দেয়া হলো, সে যদি এর বিনিময় পেয়ে যায়, টাকা পয়সা পাইছে, হাতের কাছে কিছু আছে, সেজন্য এটা দিয়ে এটার প্রতিদান দেয়। অর্থাৎ তার কাছে আছে, আপনি আমার একটা কাজ করে দিলাম, আমি আর টাকা আছে দিয়ে দিলাম, অথবা কোনো একটা কিছু দিয়ে দিলাম। ফাইলাম ইয়াজিদ, যদি কিছু না পায়, ফালইউসনি বিহি, তাহলে সে তার প্রশংসা করে। ভাই আপনি খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, আরেকজনের কাছে প্রশংসা করে দিলেন, নিজের কাছে প্রশংসা করে দিলেন যে আল্লাহ আপনার ভালো, এটা দোয়া পরে আগে প্রশংসা করলেন তার, যে এত বড় কাজ কি করে দিবে, আপনি এটা করে দিয়েছেন, প্রশংসা করে দেন। অনেক সময় ধরুন বিদেশ থেকে আসতে আপনার লাগেজ বেশি হয়ে গেছে, একজন আনছে, বললেন যে ভাই খুব ভালো মানুষ, বললেন যে আপনি আমার ব্যাগেজটা এনে দিয়েছেন, এটাও তো একটা কাজ, এটা আপনার সহযোগিতা। ফামান আসনা বিহি ফাকাত শাকারা, কেউ যদি কোনো তার প্রশংসা করে তাহলে তার শুকরিয়া আদায় করলো। ওমান কাতামাহু ফাকাত কাফারা, কেউ যদি কোনো এটা প্রশংসা করলো না, গোপন করে রাখলো, তাহলে সে তার নেয়ামতের সাথে কুফরি করলো। এখানে কাফারা বলতে নেয়ামতের সাথে বোঝানো হয়েছে, নেয়ামতের সাথে কুফরি করলো। এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটিও সহিহ। এই হাদিসটিও সহিহ। আরেকটি হাদিস উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। উসামা ইবনে যায়েদ আপনারা জানেন রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ, দুজনেই তারা, উসামা রাসূলের প্রিয়, উসামার বাবা রাসূলের প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুনিয়া ইলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফিস-সানা, কারো কাছে কোনো ভালো কাজ করে দিলে সে যদি কোনো বলে তার বিপরীতে আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন, তাহলে সে
সবচেয়ে বেশি প্রশংসা করল, বেশি প্রশংসা করল। এর অর্থ হচ্ছে যে যতটুকু সম্ভব অতটুকু সে করতে পারছে, নিজের কাছে নাই যেহেতু এখন আল্লাহর কাছে দিয়ে দিছে। আমাদের দেশে অনেকেই কিছু করলে বলে জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ বললে কিন্তু হয় না। হাদিসের শব্দ কি? জাজাকাল্লাহ খায়রান। বুঝে আসছে কথাটা? হাদিস শব্দ স্পষ্ট উল্লেখ আছে, ফকাল ফাইলি জাজাকাল্লাহ খায়রান, খায়রান বলতে হবে, খায়রান বলতে হবে, কারণ হাদিস শব্দ হয় না। আপনারা জানেন যে কোনো শব্দ আমরা যদি সুবহান রাব্বিয়াল আলা না বলি, সুবহান রাব্বির বলি, ঠিক হবে না, আলা বলতে হবে। তো এই জন্য হাদিসের শব্দকে ফুল রাখতে হবে আমাকে। এই জন্য জাজাকাল্লাহ অনেকেই বলে, দেখবেন আমার দেশে বেশিরভাগে অনেক মাদ্রাসার হুজুররাই বেশিরভাগ বলে, ভুলে। ওদেরকে বুঝাতে হবে না, আপনি জাজাকাল্লাহ খায়রান বলতে হবে। কেউ আমাকে এটা বললে আমি সাথে সাথে বলি, পয়সা খরচ করে ফোন দিয়ে হলেও বলি যে আপনি জাজাকাল্লাহ খায়রান বলেন। তাহলে শেখানো দরকার ভাইদেরকে, কারণ হচ্ছে এটা একটা সুন্নাহ। আপনি অর্ধেক বলবেন কেন? আপনি রাসূল যেভাবে বলছেন সেভাবে বলেন, তাহলে অন্তত আমি আপনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি, আমি আর তো কিছু করতে পারি না, আপনি অন্তত জাজাকাল্লাহ খায়রান বলেন। শুধু জাজাকাল্লাহ বললে হলো না, কথাটার জবাব হলো না। তো এটাকে অবশ্যই ফুল আপনাকে ফাকাত আবলাগা ফিসানা। হ্যাঁ, তো যদি আপনাকে এইটা যদি হয় যে আপনি দিতে পারেন প্রতিদান, তাহলে কিন্তু শুধু জাজাকাল্লাহ বললে এটা অন্যায় হবে। বুঝে আসছে? মানে ধরেন আমি ভালো কাজ করে দিতে পারি, কেউ আমাকে একটা ভালো কাজ করে দিল, আমি তার প্রতিদান দিতে পারি, পয়সা দিতে পারি বিনিময়ে। শুধু জাজাকাল্লাহ খাইতে চালাই দিলাম, এটা কিন্তু ঠিক হবে না। এটা হলো একটা মূর্খদের কাজ, এটা একটা ভালো কাজ হয় না। এটা দিয়ে কাউকে এটা হচ্ছে ঠকানোর কাজ, লোক ঠকানোর কাজ। এটা যেন না হয়, এটা যেন না। অনেকে এটা করে যে জাজাকাল্লাহ খায়, কিন্তু তার আছে না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কখনও কেউ তাকে দান করলে তিনি কাউন্টার দান করতেন, হাদিয়া দিতেন। কেউ হাদিয়া দিলে তিনি কাউন্টার হাদিয়া দিতেন, কিন্তু কাউন্টার হাদিয়া তিনি দিতেন, যে কোনোভাবে দিতেন, যা আছে তা দিতেন তার কাছে। কখনো শুধু জাজাকাল্লাহ মানে থাকতেন না, কারণ তিনি সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী মানুষ, এই জন্য উচ্চ মর্যাদার কাজটাই তিনি করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু দিলে ওরা বসেই থাকতো যে রাসূল আমার বেশি দিবে, এই আশায় তারা কম দিত। তো একবার তিনি বলেও ফেলেছেন যে লাকাদ হামামতু আল্লাহ আখুজাল হাদিয়াতা ইল্লা মিন কুরাশি, আমার ইচ্ছা হয় শুধু কুরাশি ছাড়া কারো থেকে হাদিয়া নিব না। কেন বলছে জানেন তো? কারণ কেউ হাদিয়া নিয়ে আসা অল্প, কিন্তু চায় যে রসুলের বিপরীতে এক উটের বোঝাই করে দিবে রসুলকে, ওনাকে। বেদুইনরা এটা করতো, তারপর রসুল দিতেন, যতক্ষণ খুশি নয় ততক্ষণ দিতেন। এমনকি তারা যায় বলতো যে ওনার কাছে যাও, অনেক কিছু পাইবে। মানে তখন জায়গা খুশি হইতো যে তার কাছে গেলে পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এটা, আলহামদুলিল্লাহ। তিনি যে উম্মতের জন্য আদর্শ, সারা মুসলিম মানুষের, সারা বিশ্বের সবার জন্য আদর্শ তিনি। তো এই জন্য দানের ক্ষেত্রে আপনার চেষ্টা থাকবে প্রথমে আগে তার প্রতিদান দেওয়ার, যে কোনো জিনিস আপনার করবে তার একটা প্রতিদান দিয়ে দেওয়ার। মানুষের মধ্যে বিভিন্ন প্রকৃতির আছে, কেউ আর্থিক প্রতিদান পছন্দ করে, কেউ আর্থিক প্রতিদান দিতে আবার রাগ হয় যে আমাকে এটা চাই না। তো তাকে আপনি অন্যভাবে পোষিয়ে দেবেন যেভাবে পারেন। সামাজিক মান মর্যাদা অনুসারে কাউকে অর্থ দিলে তো পোষাবে না। আপনি জানেন যে ব্যক্তি কোনো ভালো স্ট্যাটাস, তারা পয়সা দিলে কেউ আমার পয়সা দিয়ে কিনতে চাচ্ছ, আর উল্টো কথাবার্তা বলবে। এছাড়া আপনি তাকে বরং এরকম একটা পরিস্থিতি তাকে সহযোগিতা করেন, তবে তার কাউকে কিছু সহযোগিতা করে দেন, এটা একটা ভালো কাজ, এটা করতে পারেন। মূলত এটা শুকর করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর করো আল্লাহ তোমাদের বাড়িয়ে দিবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। আর সূরা আর রহমানে আসছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিপরীতে ইহসানই করতে হয়, ইহসানের বিপরীতে ইহসান করতে হয়। এই জন্য কোনো ব্যক্তি ইহসান করে এটা বলার সুযোগ নাই যে কী কাজ তুমি এটা করলে, কি উদ্দেশ্যখানা কী। আমাদের অনেক সময় আবার কেউ যদি বলে তোমার উদ্দেশ্যটা কী বলো তো, এটা নিকৃষ্ট মানসিকতার পরিচয়, এটা যেন না হয়। ইহসান করেছে, আপনি একটা ইহসান করেন, আর কিছু না পারেন তাকে জাযাকাল্লাহ খায়ের শেষে বলবেন। এর আগ পর্যন্ত যতটুকু পারা যায় তার জন্য কোনো উপকার করতে পারেন কিনা দেখেন। একটা কিছু হাদিয়ে দেন, আপনার একটা হাদিয়ে দিয়েছে, আপনি একটা কাউন্টার হাদিয়ে দিতে চেষ্টা করেন, আপনি কিছু একটা করতে চেষ্টা করেন তার জন্য। এটা হচ্ছে একটা বড় মনের পরিচয়, বড় মনের পরিচয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু হাদিস আছে, আমি কয়েকটা হাদিস উল্লেখ করতেছি এর ব্যাখ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাআযা বিল্লাহি ফারিদু, কেউ যদি কোনো তোমাদের কাছে আশ্রয় চায় যে আল্লাহর জন্য আমাকে আশ্রয় দেন, তাহলে তাকে আশ্রয় দাও। ওমান সাআলাকুম ফাআতু, যে কেউ আল্লাহর জন্য তোমার কাছে চায় আল্লাহর জন্য আমাকে দান করো, তাকে দান করো। ওমান ইস্তাজারা বিল্লাহি ফাআজিরু, কেউ তোমাকে বলো আমাকে বিপদে আসি, বিপদের আমাকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার জন্য হাত বাড়িয়ে দাও।
ওমান আতা ইলাইকুম মারুফান ফাকাফিউ, কেউ যদি তোমার কাছে কোনো দান করে, কিছু দান করে, তাকে তার পরিবর্তে কিছু দাও। ফাইলাম তাজিদু, যদি না পাও ফাদউলাহু, বেশি করে দোয়া করো, আল্লাহ আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিন, তোমাকে বাড়িয়ে দিন, অথবা আল্লাহ তোমাকে এটা করো এটা করো, অনেকগুলো বেশি করে দোয়া করো। হাত্তা তাআলামু আন কাদ কাফাতুমু, দোয়া এমনভাবে করবে তোমার মনে হচ্ছে যেন আলহামদুলিল্লাহ ওর দানের চেয়ে আমি দোয়া বেশি করছি, সমপরিমাণ দোয়া করছি বা তার চেয়ে বেশি করছি, এরকম দোয়া করতে হবে। আবু দাউদ নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন মাল্লাম ইয়াশকুরুল কালিল লাম ইয়াশকুরুল কাসীর, কেউ যদি কোনো অল্পের শুকরিয়া আদায় না করে বেশি শুকরিয়া সে আদায় করতে সমর্থ হয় না। ও মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ আল্লাহ শুকরিয়া বান্দা শুকরিয়া আদায় না করলে মানুষ শুকরিয়া আদায় করে না। আবার এটাও বলেছেন রাসূল ওয়া তাহাদ্দুস বিনিয়ামাতিল্লাহি শুকরুন, আল্লাহর নেয়ামত যা আপনার উপর আছে এটা বলাটা একটা শুকরিয়া। আবার এটা গর্ব না হয়ে যায়, দুইটা দিন পার্থক্য আছে। কেউ কেউ গর্ব করে সারা জানা বলে যে আল্লাহর নেয়ামতের কথা বলতেছি, আল্লাহর নেয়ামতের কথা আর গর্বের মধ্যে পার্থক্য কেমন বুঝবেন? বোঝা যায়। আল্লাহ কোরআনে কারীম বলছেন ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওলি, কথার ধাঁচে বোঝা যায়। যখন দেখবেন লোকটা বলতেছে আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছে, এই নেয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, তখন সে অহংকারী হয় না। আর যখন সে নিজে আমি এই আছে সে আছে, আরেকজনের উপরে গামতুল হক বাতরুন নাস, হকের ব্যাপারে মানুষের উপরে অহংকার বোঝাই যাচ্ছে এটা, তখন বললেন যে অহংকার কিন্তু ভালো না, স্পষ্ট বলে দিতে হবে, তাকে জানাই তো অহংকার ভালো জিনিস না। আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এক জিনিস, অহংকার করা আরেক জিনিস। আপনার ছেলে কোরআন মুখস্থ করছে, এটা হচ্ছে শুকরিয়া আদায় করতে পারেন, বুঝে আসছে। আপনার ছেলে চাকরি পাইছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন, ভালো কথা। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে জানো আমি কি করতে পারি, তাহলে এটা শুকরিয়া আদায় করা হচ্ছে না, এটা অহংকার হচ্ছে। তো কথার ধাঁচে বোঝা যায় আমি কে, তুমি কি জানো, আমাকে চেনো, এর অর্থ হলো সবগুলো হচ্ছে অহংকারী জায়গা, এগুলি কিন্তু শুকরিয়ার জায়গা হচ্ছে না, বা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে না। আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, সে ব্যক্তি আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল জামাআতুর রাহমা, একসাথে থাকাটা রহমত, আর ভিন্নতা থাকা হচ্ছে আযাবের অন্তর্ভুক্ত। আশআস ইবনে কায়েস থেকে আরেক হাদিসে আসছে আন আশকারান নাসে লিল্লাহি আযজা ওয়া জাল্লা আশকারুহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি বেশি শুকরগুজার যে ব্যক্তি আল্লাহর জন্য বেশি শুকরগুজার। মানুষের মধ্যে যে শুকরগুজার বেশি, সে আল্লাহর জন্য বেশি শুকরগুজার হবে, বিবেচিত হবে। আপনারা যে কোনো কাজের জন্য শুকরিয়া আদায় করবেন, এমনকি তাকে পয়সা দেওয়ার পরও শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ লোকটা মন থেকে কাজটা করে দিয়েছে, এই জন্য তার জন্য শুকরিয়া আদায় করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে মুহাজিররা একবার বলছিল যে আনসাররা ইয়া রাসূলুল্লাহ, আনসাররা তো সব নিয়ে গেল। কেন বলছে জানেন তো? কারণ আনসাররা তাদের বাড়ি দিছে, ঘর দিছে, এমনকি কেউ কেউ বলছে আমার সম্পদের অর্ধেক দিয়ে দেই, কেউ বলছে যে আমার ব্যবসার অর্ধেক দিয়ে দেই, কেউ বলছে এমনকি কেউ বলছে আমার 2টা বউ আছে, একটা দিয়ে দিতে রাজি হয়েছে, এরকম অবস্থা। তো মুহাজিররা বলে ইয়া রাসূলুল্লাহ সব সওয়াব তো তারাই নিয়ে গেল, আমরা কী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মা দাআউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহিম, যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, তাদের প্রশংসা করবা, ততক্ষণ পর্যন্ত তারা সব নিতে পারবে না, তোমরাও শরীক হয়ে যাবে, তোমরাও শরীক পাবে। মানে তারাও সওয়াব পাচ্ছে, তোমরাও প্রশংসা করার কারণে এবং শুকরিয়া আদায় কারণে তাদের সওয়াবের অধিকারী তোমরা হতে পারবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, কেউ যদি তার কাছে কিছু আনতো তিনি দিতেন। আমরা একটু আগেও বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিতেন, হাদিয়া নিয়ে তাদের জন্য দোয়া করতেন। এমনকি তিনি একবার বলেছিলেন, যখন বদরের যুদ্ধে এদেরকে ধরা হয়েছিল কাফেরদেরকে, তিনি বলছেন যদি মুতাইব ইবনে আদি জীবিত থাকতো, মুতাইব ইবনে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফ থেকে ফেরার পথে তিনি ঢুকতে পারছিলেন না আবার মক্কাতে, ঢুকার জন্য তখন একজনের সহযোগিতা চাচ্ছিলেন, তখন মুতাইব ইবনে আদি দাঁড়িয়ে গেছিল যে আমি আপনার সহযোগিতা করব। তিনি বলছেন যদি মুতাইব ইবনে আদি জীবিত থাকতো আর যদি এদের ভারে কথা বলতো, আমি এদেরকে সবাইকে ছেড়ে দিতাম, অর্থাৎ এই বন্দীদেরকে সবাই ছেড়ে দিতাম। কেন? এটা হলো শুকরিয়া যে তিনি আমার প্রতি বড় ইহসান করেছেন, আমি তার প্রতি একটা দয়া করে দেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আদর্শ ছিল, রাসূলুল্লাহ আদর্শ ছিল। ইমাম বাজ্জার হাদিসটি বর্ণনা করেছেন। আপনারা দেখেন আল্লাহ কিন্তু এদের উপকৃত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন, এরা কি করছে, যারা পাথরটা সরাইয়া পানি পান করাইছে রাখালরা, এরপর রাখালটা ঠেলে তারা পানিটা মুখটা বন্ধ করে দিছে বড় পাথর দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কী করলেন, সেটাকে সরিয়ে মেয়েদেরকে পানি পান করার দিলেন, তাদের প্রাণীদেরকে, তাদের এই ছাগলগুলোকে। তো এইটাকে আল্লাহ তাআলা এটার কিন্তু প্রতিদান তাকে দিয়েছেন এবং তিনি একটা জায়গা পেয়েছেন।
তিনি এখানে আত্মীয়তা পেয়েছেন এবং তিনি যখন ওখানে গেলেন তখন বৃদ্ধ মানুষটি বললেন, আমাদের অনেকে মনে করে বৃদ্ধ মানুষটি ছিলেন কে? শোয়াইব, তাই না? এটা শুদ্ধ না। শোয়াইব নাম ছিল, শোয়াইব নবী না। শোয়াইব নবী না, কারণ দুইজনের মধ্যে 1000 বছরের পার্থক্য। শোয়াইব নবী এবং মুসা আলাইহিস সালামের মধ্যে 1000 বছর পার্থক্য, কালে মিলে না। এই জন্য এটা শোয়াইব নবী ছিলেন, নবী না মানে নেককার বান্দা ছিলেন, নবী ছিলেন না। তো উনি বলছেন যে তিনি স্ত্রী দিয়ে মেয়েরে পাঠাইছেন যে তুমি বলো কেন, ইন্না আবি ইয়াদরুকা লিয়াজিয়াকা আজরামা সাকাইতালানা, আমার বাবা ডাকছে আপনাকে যে আপনাকে যেন প্রতিদান দেয় যে আপনাদেরকে কষ্ট করে পানি পান করাইছেন এই জন্য। তাহলে ভালো মানুষ যারা প্রতিদানের ক্ষেত্রে তারা অগ্রসর থাকে, অগ্রণী থাকে সবসময়। এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন, যখন হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল, আবু বকর তাকে খুব খারাপ কথা বলছেন, কঠোর কথা বলছেন। তখন উরওয়া বলছিল যে আপনার আগে একবার আমার সাথে ভালো ব্যবহার করেছিলেন, সে প্রতিদান দেয়নি, আজকে এটা সমান সমান কাটা গেছে, এই জন্য আজকে আপনারা কিছু বললাম না। তো বোঝা গেল একটা ভালো ব্যবহারের একটা কি থাকে, একটা আসার প্রভাব থেকেই যায়। এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে একটা ভালো ব্যবহারের মধ্যে সবসময় যেন আমরা থাকতে পারি। এই জন্য দেখা যায় যে বেশিরভাগ মানুষই যখন আপনি ভালো ব্যবহার করবেন তার মধ্যে একটা মানসিকভাবে তার প্রতি ভালো ব্যবহার তৈরি হয়ে যাবে। যত কিছু হোক, আমরা দেখেছি যখন মাতসালিয়ে পড়তাম, কিছু মানুষ ছিল আমাদের প্রতিপক্ষ, কিন্তু ওরা দেখলেই সালাম দিত। পরে এমন অবস্থা হয়ে গেছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। জিনিসটা ভালো ব্যবহারের কারণে কিন্তু একে অপরের প্রতি সহানুভূতি অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য এই যে শুকরিয়ার জিনিসটা, এটাকে বন্ধ করার জন্য শয়তান প্রথম চেষ্টা করেছে। কেমন? শয়তান কি বলেছিল যে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আমি ডান দিক থেকে আসবো, সুমাল্লা আতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানি ওয়া আন শামাইলি, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। তারপর বলছে বাম দিক থেকে আসবো, ওয়ান আইমানি ওয়ান শামাইলিম, তাই না? লাতিম বাইনি আইদিহিম, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। হ্যাঁ, উপর থেকে বলে না, উপর তো আল্লাহ এই জন্য। হ্যাঁ, ওলা তাই নিচের থেকে আসার সুযোগ নেই জন্য উপর থেকেও বলে নেই, আমি তার ডানে বামে সামনে পিছন থেকে আসবো। কি বলবো? ওলা তাইদু আকসারহুম শাকিরিন, তাদের শুকর গুজার পাবেন না। শয়তান সবচেয়ে বড় জায়গাটা ধরছে যে শুকর গুজার না হলে আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি না হলে জান্নাত পাবে না। এই জন্য শুকরটা হচ্ছে দিন নেসফু সবর নেসফু শুকর, দিন অর্ধেক হচ্ছে সবর, অর্ধেক হচ্ছে শুকর। এই জন্য শুকর গুজার হওয়াটা শয়তান চাচ্ছে যে বনি আদম যেন শুকর গুজার না হয়। এই জন্য সালফে সালিন বলতেন যে বনি আদম যদি জানতো, শয়তান যদি জানতো যে শুকরের চেয়ে বড় কিছু আছে তাহলে এটার মধ্যে বাগড়া বসাইতো, কিন্তু সে জানে যে শুকরের মধ্যে বাগড়া বসাইলেই বনি আদমের অবস্থা শেষ। এই জন্য শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আমাদের আদায় করতেই হবে। আল্লাহর শুকরিয়া আদায় করার আগে আমাদের বান্দারও শুকরিয়া আদায় করা দরকার। দেখেন, আনিশ কুল্লি ওয়ালি ওয়ালিদাইকা, আপনি প্রথম শুকরিয়া আদায় করবেন আল্লাহর। ওয়ালি ওয়ালিদাইকা আর কার? পিতামাতার। দুনিয়া আসার মাধ্যম হচ্ছেন পিতামাতা, মাধ্যম হচ্ছে পিতামাতা। এই জন্য সবার আগে তারা শুকরিয়া পাওয়ার যোগ্য। যেই কোনো কাজে কোনো দিনেই তাদের ভিতরে কোনো বিরূপ ধারণা আসতে পারে না। টাকা না দিলেও, সারা জীবন কিচ্ছু না দিলেও আপনি তার প্রতি সুধারণা রাখতে এবং উত্তম ব্যবহার করে যেতে হবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালি দেখে ওয়া দিয়ে আল্লাহ তাআলা আর কাউকে একসাথ করে না, একমাত্র পিতামাতাকে একসাথ করে দিয়েছেন এবং দিয়ে। অন্যখানে সবকে বলছে সুম্মা দিয়ে বলতে, তারপর বলতে, কিন্তু পিতামাতাকে ওয়া দিয়ে এবং দিয়ে আল্লাহ তাআলা একসাথ করে দিয়েছে। এর অর্থ হচ্ছে এখানে আপনার শুকরিয়ার সর্বোচ্চ জায়গা হচ্ছে আল্লাহর পরে পিতামাতা, তারপরে আপনার প্রতি কেউ যদি এহসান করে তার এহসান শুকরিয়া আপনি আদায় করবেন। এই জন্য জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া শব্দটি আপনার সবসময় যেন থাকে যে আপনার উপরে, আপনার থেকে বেশি উপরে। আর যে ব্যক্তি আপনার সমপর্যায়ে আছে তার প্রতি দেওয়ার চেষ্টা করবেন, কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি যদি কোনো এখন আমাদের কথার কথা ভাইস চ্যান্সেলরকে 10 টাকা দিই, এটা পোষাইল না, কিন্তু আমি যদি কোনো তিনি একটা ভালো কাজ করে দিলে আমি শুকরিয়া আদায় করতে পারবো, এটাই হলো নিয়ম তার। কিন্তু আমি আপনাকে এটা দিতে পারবো সমানে সমান, যে আপনি কাজ করছেন, কাজ টাকা দিতে পারবো, পার্থক্যটা এখানে। আর যদি নিচু হয় তাহলে তার প্রতি অতিরিক্ত বেশি দিতে পারবেন, যে সে তো আমার একটা কাজ, আমি 10টা কাজ করে দেবো। তাহলে উনি জুনুন মিসরি রহমতুল্লাহ বলতেছেন যে 3 ধরনের কাজ আমাদের শুকরিয়ার মধ্যে হতে পারে। একটা যারা বড় তাদের প্রতি মৌখিক শুকরিয়া, তাদের আর্থিক দিয়ে কাজ তারা ঠান্ডা করা যাবে না। আর যারা আমার সমপর্যায়ে তাদেরকে আমি সমপর্যায়ে কিছু করে দেবো, আর যারা আমার নিচু পর্যায়ে তাদেরকে বেশি করে তাদেরকে দান করবো। এটা হচ্ছে শুকরিয়ার এক একটা ধারা। তো আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমি শুধু আজকের শুকরিয়াগুলি, আজকের দার্স থেকে আমরা কী উপকৃত হয়েছি সেগুলি বলে শেষ করবো। 1 নম্বর উপকারিতা হচ্ছে এটা, যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে
মানুষকে যদি কোনো তাদের দয়া করার কারণে আমি শুকরিয়া আদায় করি, তো এটা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা অন্তর্ভুক্ত হবে, আল্লাহ শুকরিয়া আদায় করা এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে কেউ মানুষের শুকরিয়া আদায় করতে কমতি করে, সে আল্লাহ শুকরিয়া আদায় করতেও কমতি করবে, তার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে কেউ যদি কোনো কারো এহসানের বিপরীতে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং এর মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা, মিল, মহব্বত তৈরি হবে এবং মানুষের নেয়ামতকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনি যদি নাশকর হন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশকর হন আল্লাহর শাস্তি ভয়াবহ। আর যদি শুকরিয়া আদায় করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবেন। আর 4 নম্বর যে উপকার আমরা পেয়েছি এটা হচ্ছে কেউ যদি কোনো পান আপনার কাছে যা থাকে তাহলে দেরি না করে তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা প্রমাণ আমরা পাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন একজনে তার রেকাব ধরেছেন। রেকাবই বুঝেন কিনা, যেটা ধরে উঠতে হয়, ঘোড়ায় উঠতে হয়, তখন এটা না ধরলে কিন্তু পড়ে যায় অবস্থা। এটা কেউ ধরে রাখলে একজন উঠতে সুবিধা হয়। তো তিনি সঙ্গে সঙ্গে বললেন যে রাবি তার ছাত্র, একে একটা দেড়হাম দাও, কারণ সে কষ্ট করে আমার জন্য আমার রেকাবি ধরেছিল, আমি ঘোড়ায় উঠতে পেরেছি, এই জন্য সঙ্গে সঙ্গে দেয়া তিনি নির্দেশনা দিয়েছে। এর অর্থ হচ্ছে দেরি না করে সঙ্গে সঙ্গে দেয়াটা আমাদের সালাফদের একটা নীতি ছিল। 5 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে যদি কোনো কারণ দিতে পারেন নাই তাহলে কী করবেন, তার প্রশংসা করবেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলে? জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহ, কমপক্ষে একটুকু বলবেন জাযাকাল্লাহু খায়রান। খায়রান শব্দটা যেন আমাদের মধ্যে থাকে, এটা যেন বাদ না যায়। 6 নম্বর শিক্ষা হচ্ছে যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে কোনো ভালো কাজে, প্রমাণ হবে যে লোকটার চরিত্র উন্নত চরিত্রের অধিকারী এবং তার মনটা বড় এবং তার বিবেকটা অত্যন্ত শানিত। 7 নম্বর শিক্ষা আমরা পাই এটা থেকে যে মানুষের যে নেয়ামত মূলত কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তো একজন মানুষ যখন যথাযথভাবে মানুষের মাধ্যমে এটা পেয়েছে, এর অর্থ হলো এর শুকরিয়া আদায় করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় যেহেতু, তো আমি একজন মানুষ শুকরিয়া আদায় করতে কখনো কিপটামি করবো না। এটা বলবো না যে আল্লাহর জিনিস তুমি দিছ, তুমি এত শুকরিয়া চাও কেন, না, আমি তার শুকরিয়া আদায় করবো। সে চাইবে না প্রমাণ হচ্ছে সূরা দাহারের মধ্যে আছে, সূরা ইনসানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইমানদার খাওয়ানোর পরে, কাউকে দেওয়ার পরে কিছু শুকরিয়া আদায় চাইবে না, কিন্তু যেই ব্যক্তি পাইছে সে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, কারণ তার এটা সে বিবেক যে বড় বিবেকের অধিকারী এবং সে যে একজন যোগ্য ব্যক্তি সেটা অবশ্যই দ্বারা প্রমাণিত হবে এবং তার মনটা বড় বোঝা যাবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসে তো আমরা পাইছি যে কেউ যদি শুকরিয়া আদায় করে শুকরিয়া মানে বিকল্প দিতে বলেছে, কিন্তু একটা হাদিস আছে, এই হাদিসটা আছে কেউ যদি তোমার সুপারিশ করার কারণে তাকে যদি হাদিয়া দেওয়া হয় তাহলে সে সুদ নিল, তাহলে এর সাথে মিল কীভাবে হবে? মিল হচ্ছে এই জন্য মিল হবে বুঝতে হবে, হাদিসটার অর্থ অনেক সময় ভুল বুঝতে পারেন আপনারা। কেউ যদি কাউকে কোনো একটা সুপারিশ করে দেয়, যেমন আমাদের ভাইরা কোনো একটা সুপারিশ করে, অনেক সময় তাদের তো কোর্টে আছে, তো সুপারিশ করে দিলে সেখানে যদি হাদিয়া দেওয়া হয় সে সুদ হবে। এটা কখন হবে? যখন এটা বুঝতে হবে, এটা ওই সময় যখন ওয়াজিব কাজের ব্যাপারে, অর্থাৎ তার এই সহযোগিতাটা ফরজ আইন ছিল, তাছাড়া কেউ করতে পারতো না, সে করেছে। সেখানে যদি কেউ টাকা দেয় তাহলে ওয়াজিবের কাজের জন্য তাকে, যেমন ইমামতি পড়তে পড়াইতে, নামাজ পড়াইতে আমি বাধ্য, এখন যে নামাজ পড়াইছি এই জন্য টাকা দিলে আমাকে, তাহলে সুদের কাজে পড়ছে। হ্যাঁ, আমি খরচ চলে না, এটা আলাদা দিবেন, কিন্তু নামাজের জন্য টাকা দিতে পারছিস না, এটা বড় আমার কর্তব্য কাজের মধ্যে অন্তর্ভুক্ত। একজন মানুষ সাহায্য চাচ্ছে, রাস্তায় পড়ে গেছে, উঠাতে চাচ্ছে, উঠানোর দায়িত্ব, উঠানোর জন্য আবার টাকা চাইয়া রয়েছেন, এটা যেন না হয়, মানে এটা যেন ওয়াজিব কাজের বিপরীতে না হয়, এটা বলা উদ্দেশ্য, যে সুপারিশের বিনিময়ে যেন টাকা হাদিয়া নেয়া না হয়। আরেকটা কারণ হতে পারে এটা যে কেউ আল্লাহর জন্য করছে, আপনি দেখেন এখন টাকা দিয়ে যেন কিনে ফেলার চিন্তা ভাবনা করেন না। যদি কোনো বলে যে না ভাই আমি আল্লাহর জন্য করে, দয়া করে আমাকে তুমি টাকাটুকু দিও না, তখন জোর করে টাকাটুকু দিয়ে তাকে আবার সুদের ভিতরে ফেলে দিবেন, তার মনটাকে নষ্টও করে দেবেন, তার নিয়তটাকে খালেস হইতে বাধা দিয়েন না। আরেকটা হতে পারে এটা শুধুমাত্র যে যদি সরকারি চাকরিজীবী হয়, সরকারি চাকরিজীবী যে কাজটা করেছে তার কর্তব্যের ভিতরে পড়ে, তার ফাইলে সিগনেচার করা কর্তব্যের ভিতরে পড়ে। এখন ফাইলে সিগনেচার কেন করছে? আপনি টাকা দিচ্ছেন, এটা সুদ, কোনো সন্দেহ নেই, এটা তার কর্তব্য, চাকরি, এটা তার দস্তখত করা। এখন সে যদি টাকা নেই, এটা সুদের ভিতরে, এটা হচ্ছে এই অর্থে বলা হচ্ছে। এখানে আর শুকরিয়ার বিষয়টা, শুকরিয়া আপনি কইবেন, কিন্তু টাকা টুকা নিলে সুদ হয়ে যাবে। শুকরিয়া হ্যাঁ টাকা ছেড়ে দিচ্ছে, শুকরিয়া আপনি বলতে পারেন টাকা টুকা নিতে পারবেন না, দিলে কী হয়ে যাবে? হাদিয়া দিলে এটা সুদ হয়ে যাবে।
কিন্তু বাধ্য হলে লোকে দিতে পারবে, কিন্তু ওই লোক নিলে সুদ খাইছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ধরুন আপনার ফাইল আটকে রাখছে, এখন আপনি টাকা না দিলে দিচ্ছেই না, আপনি দিবেন কেন? আমার হক নষ্ট করতেছে। আমার হক যদি শিওর আপনার হয়, এই টাকা দিয়ে আপনি নিতে পারেন। কিন্তু ধরেন আপনার হক না, আপনার চেয়ে আরও বেশি অধিকারী হক আছে, আপনি টাকা দিয়ে নিয়েছেন, তাহলে হারাম নিচ্ছেন। যদি আপনি জানেন যে আপনিই হকদার, সেখানে আপনি টাকা দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু তারপরেও সেটা থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত যে আমি যতটুকু পারা যায় আমি টাকা দিয়ে কাজটা করব না, করাবো না। আল্লাহর কাছে আমি এর প্রতিদান চাইব যে তিনি আমাকে চেয়ে উত্তম জিনিস দিয়ে দিবেন। আর কেউ বলেছেন না, সাফাহাতের প্রশ্নে আলাদা, যে সাফাহাত করে টাকা নেয় এমনিতেই নিষিদ্ধ, সাফাহাত টাকা দিবেন না, অন্য কোনো কাজ করে দিলে বিনিময়টা নিতে পারবেন, কিন্তু সাফাহাতের প্রশ্নে টাকা নিতে পারবেন না, হাদিয়া নিতে পারবেন না। তাহলে হাদিসের সাথে এই হাদিসগুলির কোনো কন্ট্রাডিক্টরি নাই, এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।